এভরিওয়ান, ইটস সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঈদের মেকআপ লুক। ইয়েস, ঈদ তো চলেই এলো, সেই জন্য একটা মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি 2 মিনিটে এই স্মোকি আই লুকটা ক্রিয়েট করেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। একটা ওই আইশ্যাডো দিয়ে একটু ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়েছি, সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এবং ড্র করে নেওয়ার পর একটা কনসিলার নিয়ে আমি আমার আইব্রোটাকে কাট করে নিচ্ছি। আইব্রোটা তোমরা যখন করবে একটু আস্তে ধীরে করবে, একটু সময় দিয়ে করবে, তাহলে দেখবে সুন্দর একটা শেপ চলে আসবে। মানে তোমরা যেমনটা দিতে চাইছো সেই রকমটা চলে আসবে। আমার আইব্রোটা এখানে হয়ে গেছে, দুটো আইব্রো আমি করে নিয়েছি। তারপর এই যে ডার্মা প্যালেটের এই যে শেডটা নিয়েছি, এটা একটু আমার স্কিন টোনের থেকে একটু নয়, বেশ কিছুটা ডার্ক। এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার চোখের চারপাশে কালার কারেকশন করে নিয়েছি। কালার কারেকশন না করলে কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার দিলে একটু অ্যাশি দেখতে লাগে। এর আগে আমি কালার কারেক্ট করতাম না, ডিরেক্ট কনসিলার অ্যাপ্লাই করতাম, একটু দেখতে অ্যাশি লাগতো। আমি এখানে ভুল করে চোখের নিচেও কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, বাট এটা পরে গিয়ে আমাকে তুলতেও হয়েছে। আমি এই কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং নেওয়ার পর ল্যাকমের এই অ্যাবসোলিউট এই যে কম্প্যাক্টটা আছে সেটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপর এই মিউজিক ফ্লাওয়ারের এই ব্ল্যাক কালারের জেল লাইনারটা নিয়েছি, নিয়ে আমি আমার একদম আইলিডে অ্যাপ্লাই করেছি। তারপর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি। একদম লিড বরাবর যতটুকু অ্যাপ্লাই করেছি ততটুকুনি কিন্তু স্মাচ করছি, বেশি ওপরে যাচ্ছি না। তারপর এই যে ডার্ক শেডটা নিয়ে শুধু আমি ওই কাজলের ওপরেই শুধু প্যাট প্যাট করে বসিয়ে দিলাম। তারপর এই একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ওর ওপরে একটু বসালাম এবং ঠিক তার ওপরেই হালকা করে ব্লেন্ড করেছি। করার পর আর একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, নিয়ে ওই যে নিউড শেডটা নিয়েছি, ঠিক যেখানে আমার কাজলটা শেষ হয়েছে, জেল লাইনারটা শেষ হয়েছে, একদম তারই ওপরে ওই নিউড শেডটা দিয়ে আমি ব্লেন্ড করেছি। ব্যাস, এখানে আমার আই মেকআপটা কিন্তু হয়ে গেছে। এই আই মেকআপটা করতে আমার লিটারালি 2 মিনিট সময় লেগেছে। এবারে আমি আমার ফেস মেকআপের দিকে চলে এলাম। প্রথমে আমি কালার বারের প্রাইমারটা নিয়ে মুখটা ভালো করে প্রাইম করে নিয়েছি। তারপর এই সেম কালার কারেক্টরটা দিয়ে আমি আমার মুখেও হালকা হালকা কালার কারেক্ট করে নিচ্ছি, যেখানে যেখানে আমার দাগ আছে। দাগ বিশেষ কিছু নেই, ওই অ্যাকনে স্পট কিছু আছে সেইগুলোই। তারপরে আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি, মেবলিনের ফাউন্ডেশনটা নিয়েছি ফিটমির, সেটা দিয়ে আমি আমার মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেওয়ার পর ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসের সঙ্গে সঙ্গে এখানে আমি আমার গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং সেমভাবে কানেও। এখানে আমি সেম কনসিলারটা নিয়েছি, সুইস বিউটির কনসিলার দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি এবং এখানে আবারও ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু ভালোভাবে। তারপর এখানে আমি সেম কম্প্যাক্টটা নিয়েছি, ল্যাকমের কম্প্যাক্ট পাউডারটা, সেটা দিয়ে আমি আমার চোখের তলায় এবং ফুল ফেসে ভালো করে সেট করে নিয়েছি। তারপর এখানে আমি লোয়ার আই মেকআপটা করার জন্য প্যাকের এই ট্রান্সলুশন পাউডারটা নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেওয়ার পর সেম জেল লাইনারটা আমি আমার টাইট লাইনে এবং একটু নিচে অ্যাপ্লাই করেছি। করার পর এই শেডার ব্রাশটা দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি। এখানে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ওই কাজলটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছি। এখানে আমি একটা পেন্সিল ব্রাশ নিয়েছি এবং তাতে একটা নিউড শেড নিয়েছি এবং কাজলটা যেখানে আমি অ্যাপ্লাই করেছি ঠিক তার ক্লোজ আমি নিউড শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমার আই মেকআপটা পুরোপুরি হয়ে গেছে। পাউডারটাকে আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেললাম এবং তারপর আমি আমার ফুল ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশনটা আজকে একটু অন্যরকমভাবে অ্যাপ্লাই করেছি, শুধু চিক্সে নয়, একদম লম্বাভাবে চিক্স, নোজ অ্যাপ্লাই করেছি। তারপর আমি এখানে আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
ইনার কর্নারে আর ব্রাউ বোনেও আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সুইস বিউটির এই সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। সেট করার পর আমি এখানে লিপ লাইনারের জন্য একটা ব্রাউন কালারের লিপ লাইনার অ্যাপ্লাই করেছি এবং তারপর এই আই ম্যাজিকের লিকুইড লিপস্টিকটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা পেন্সিল ব্রাশ দিয়ে একটা নিউড কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমরা এভাবে চুলটাকে সুন্দর করে বেঁধেও লুকটাকে কমপ্লিট করতে পারো, যেহেতু এখন গরমের সময় তাই চুলটাকে বাঁধতেও পারো, আবার ইচ্ছা হলে চুলটাকে ছেড়েও লুকটা করতে পারো, ছোট্ট একটা টিপ দিতে পারো বা নাও দিতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। If you like this video, don't forget to like, share and subscribe to my channel. Follow me on Instagram. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।